দেশের অর্থনৈতিক অবস্থা চরম বিপর্যয়ের মধ্যে ফেলে দিচ্ছে এই বর্তমান সরকার। ইন্টারিম গভর্নমেন্ট কিছু ফরমেশন নিয়ে এসেছে বেসিক কিছু জায়গায়। আপনারা দেখেছেন ব্যাংক রেজুলেশন অর্ডিন্যান্স যেটা ইন্টারিম গভর্নমেন্ট তৈরি করেছিল, 5টা ব্যাংক তারা একসাথে করে দিয়েছিল, 4টা এসালম গ্রুপের মালিকানাধীন, এরপর নাসা গ্রুপের মালিকানাধীন। তাদেরকে আবার মালিকানা ফেরত দেওয়ার জন্য এই গভর্নমেন্ট ব্যাংক রেজুলেশন যে অর্ডিন্যান্স তার 18 ক সংযুক্ত করেছে। 7% মালিকানা কারো থাকলে তারা আবার পূর্বের মালিকদের কাছে এই ব্যাংকগুলো ফিরে চলে যাবে। অথচ এসালম গ্রুপ এই বাংলাদেশের ব্যাংকিং খাত থেকে প্রায় 2.25 লক্ষ কোটি টাকা, 1,70,000 কোটি টাকার উপরে তারা এখান থেকে পাচার করেছে। এগুলো যখন যাচাই বাছাই করা হয়েছে তখন দেখা গিয়েছে গোয়েন্দা রিপোর্টে যে এই টাকার অধিকাংশই হচ্ছে বিদেশে পাচার করা হয়েছে, দেশে এই টাকার সিংহভাগই আসলে নাই। অর্থাৎ সেখানে রিসিভার নিয়োগ দেওয়ার পরেও দেখা গিয়েছে এসালম গ্রুপের যে সম্পত্তি এই দেশে রয়েছে তা যদি একসাথে ক্রস করা হয় তাতেও যে পরিমাণে ব্যাংক ঋণ তারা নিয়েছে এগুলো সবই হচ্ছে ব্যাড ডেট। একবারে ব্যাড ডেট গুলো ঋণ পরিশোধ করতেও বেগ পেতে হবে, তাদের এই সম্পত্তি দিয়ে 10 ভাগের 1 ভাগও করা আসলে সম্ভব না।